আজ আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মাকে নিয়ে। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেওয়ার পরও রোহিত কেন আচমকা ঘরোয়া টি-20 ক্রিকেটে খেলতে আইছেন? এর পিছনে কি আরো কোনো বড় প্রত্যাবর্তনের লক্ষণ রয়েছে, নাকি পুরো কারণটাই আলাদা? সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোহিত শর্মা আগে জানিয়েছিলেন যে তিনি বিজয় হাজারে ট্রফি খেলবেন, কিন্তু এবার সামনে আসছে বড় খবর। রোহিত নাকি ঘরোয়া টি-20 প্রতিযোগিতায় মুস্তাক আলী ট্রফিতে খেলতে চাইছেন। একটি সূত্রের খবর, রোহিত মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন তিনি চান মুস্তাক আলীর নকআউট ম্যাচগুলোতে খেলতে। এই খবর ক্রিকেট মহলে তোলপাড় শুরু করেছে। সবাই ভাবছেন, যেহেতু রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 ম্যাচ থেকে অবসর নিয়েছেন, তাহলে হঠাৎ করে ঘরোয়া টি-20 ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত কেন? রায়পুরে ভারতের টি-20 বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছেন রোহিত। বিশ্বকাপের প্রচার দূত হলেন তিনি। এতে পরিষ্কার তিনি ছোট ফরম্যাটে আর আগের মতো মাঠে ফিরছেন না। তাহলে কারণ কি? বোর্ডের নতুন নির্দেশ অনুযায়ী যারা চান 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের দলে অংশ হতে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। রোহিতের লক্ষ্য একদম পরিষ্কার, তিনি 2027 সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলবেন। এখন শুধু তিনি একদিনের ক্রিকেট খেলছেন, সেই কারণে বিজয় হাজারে খেলতে তিনি সম্মত হয়েছেন। কিন্তু টি-20 লিগ কেন? দুটি বড় কারণ তুলে ধরা হচ্ছে। গত কয়েক বছরে রোহিতের খেলার ধরন বদলেছে। তিনি এখন আক্রমণাত্মক ওপেনার। টি-20 ম্যাচ খেললে সেই অ্যাপ্রোচ আরো ধারালো হবে। রোহিত এখন আইপিএল এ নিয়মিত খেলছেন। মুস্তাক আলীর ম্যাচে খেলে তিনি আইপিএল এর আগেই গেমে টাইম পেয়ে যাবেন, ফিটনেসও ধরে রাখবেন। এটুকুই মূল কারণ। আন্তর্জাতিক টি-20 ফেরা নয়, বরং নিজের ফর্ম ধরে রাখতে টি-20 দলে নামতে চান রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে রোহিত করেছিল হাফ সেঞ্চুরি। যদিও রায়পুরে মাত্র 14 বলে আউট হন তিনি, কিন্তু শনিবার বিশাখাপত্তনমে শেষ ম্যাচে বড় লক্ষ্যের জন্য নামবেন রোহিত শর্মা। ফর্মে ফেরার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।